ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى আওয়াজ দিয়ে বলুন যিনি বলেছেন এই কথাটা কার? আমার আল্লাহ পাক ওয়াজ করেন, কেউ যদি রাসূলের বিরুদ্ধাচরণ করে, ওয়ামাই ইউশাকিকির রাসূলা, কেউ যদি রাসূলের বিরুদ্ধাচরণ করে, মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, তার কাছে সরল পথ প্রকাশিত হওয়ার পরেও সে যদি গুমরাহির মধ্যে দাখিল হয়ে যায়, রাসূলের বিরুদ্ধাচরণ করে, আমি আল্লাহ জানায় দিলাম ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা মুআল্লিহি মা তাওয়াল্লা মুসলিহি জাহান্নামা ওয়া সাআত মাসীরা। আল্লাহ পাক জানায় দিলেন, কেউ যদি রাসূলের বিরুদ্ধাচরণ করে, তার কাছে সরল পথ প্রকাশিত হওয়ার পরে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিমের পথ, সরল সহজ পথ প্রকাশিত হওয়ার পরেও সে যদি অন্য লাইনে চলে যায় এবং সব মুসলমানরা যেই পথে চলে সেই পথের অনুসৃত পথের বিরুদ্ধাচরণ করে, আমি তাকে, আমি আল্লাহ, আমি কি করি, মুআল্লিহি, আমি তাকে ওই দিকেই ফিরিয়ে দেই, মা তাওয়াল্লা মুসলিহি জাহান্নামা ওয়া সাআত মাসীরা, আমি তাকে ওই দিকেই ফিরিয়ে দেই যেই দিক সে অবলম্বন করেছে, জান্নাতের রাস্তা ভুলে আসে জাহান্নামের রাস্তার মধ্যে চলে গিয়েছে, আমি আল্লাহ তাকে জাহান্নামের রাস্তার মধ্যে ফিরিয়ে দেই। উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, আওয়াজ দিয়া লাউডলি সবাই জানায় দিবেন, আমরা আল্লাহ তার রাসূলের পথে আছি না নাই? জীবন চলে যাবে কিন্তু আল্লাহ তার রাসূলের পথ ছাড়া যাবে? আল্লাহ তার রাসূলের পথ ছাড়া যাবে না। বাবারে 50, 60, 70, 80 বছরের জিন্দেগিতে কি বা করলেন? মনে করলেন আপনি একটা 4 তলা বিল্ডিং করলেন, আপনি বিশাল বড় মিল ফ্যাক্টরির মালিক, আপনি বিশাল বড় ল্যান্ড লোডের মালিক, আপনি বিশাল বড় জমিনের মালিক হয়ে গেলেন, টাকা পয়সার মালিক হলেন। মনে রাখবেন বসুন্ধরা কোম্পানির মালিক শাহ আলম সাহেব, ওনার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে। ওনার বাড়িতে আমি আলোচনা করেছি গত বছরে, বসুন্ধরা কোম্পানির মালিকের বাড়িতে। ওই শাহ আলম সাহেব আওয়াজ দিয়ে জবান খুলে বলবেন, কোটি 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 মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন যত টাকা পয়সাই হোক না কেন, আজরাইলের হাতে একদিন ধরা দিবে কি দিবে না? ইচ্ছা করলো কি তার সন্তান আনভি, তার সন্তানের নাম হলো আনভীর, ইচ্ছা করলো তাকে বিশাল বড় স্বর্ণের আলাদা একটা খাটের মধ্যে করে কবরে দিতে পারবে? এই সিস্টেম নাই। আওয়াজ দিয়ে বলবেন, যতই ধন সম্পদের মালিক হয় না কেন, আমার আল্লাহর দয়া ছাড়া, রাসূলের করুণা ছাড়া কাল হাসরের ময়দানে কোনো উপায় আসেনি। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়া বললেন, আমার রাসূলের পথের বিরুদ্ধাচরণ করতে যাইও না, ওই পথের বিরুদ্ধাচরণ করবা, জাহান্নামে আমি আল্লাহ নিক্ষেপ করব। আপনাদের এলাকার মানুষগুলা বলো আশিকে রাসূল, আপনাদের এলাকার মানুষগুলা বলো মহব্বতের মানুষ, এই এলাকার মানুষগুলা নবী প্রেমিক, ওলি প্রেমিক, আহলে বাইত প্রেমিক। আওয়াজ দিয়ে বলুন, আমরা সবাই কাল হাসরের ময়দানে একই জান্নাতে সবাই থাকতে চাই কি চায় না? আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে, সবাই বলুন আমিন। এখন আপনাদেরকে মজার একটা কথা আমি জানিয়ে দিচ্ছি, আপনারা আওয়াজ দিয়ে বলুন, আপনারা ইউসুফ নবীর নাম শুনছেন কি শুনছেন না? শুনছেন? ইউসুফ নবী দেখতে কেমন ছিল? শুধু সুন্দর ছিল? নবীজি বলেন, আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহুন, আমি নবী হলাম লাল সুন্দর আর আমার ভাই ইউসুফ হলো সাদা সুন্দর।
এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সুন্দর যিনি ছিলেন তিনি ছিলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। যার সৌন্দর্যের দিকে অ্যাট্রাকটিভ হয়ে, যার সৌন্দর্যের দিকে আকর্ষিত হয়ে মিশরের মহিলারা লেবু কাটতে যায়, মালটা কাটতে যায়, মালটা কাটতে যাচ্ছে হাতের মধ্যে এভাবে রেখে মালটা কাটছে, মালটার পাশাপাশি তাদের হাত কেটে যাচ্ছে। ইউসুফের সৌন্দর্য এতটাই তাদেরকে আকৃষ্ট করেছিল, মালটা কাটছে, হাত কেটে দিচ্ছে, তারপরে তারা ইউসুফের সৌন্দর্য দেখা শেষ হয় না। আমার আল্লাহ এত বেশি সৌন্দর্য দান করেছিলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যিনি ছিলেন মিশরের খাদ্যমন্ত্রী। কি মন্ত্রী? মাশাআল্লাহ, আরেকটু লাউডলি বলেন। মিশরের খাদ্যমন্ত্রী ছিলেন। একজন রাখাল থেকে আল্লাহ পাক তার মিশরের খাদ্যমন্ত্রী বানিয়েছিলেন। উনি যখন মিশরের খাদ্যমন্ত্রী, ইন দি মিন টাইম 7 বছর পর্যন্ত মিশরে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। 7 বছর পর্যন্ত ওনার মেমোরির মধ্যে আল্লাহ পাক এমন একটা নলেজ দিছে, ওই দেশের রাজা যখন স্বপ্নে দেখলো, স্বপ্নে দেখার পরে মিশরের খাদ্যমন্ত্রীকে একজন বলল যে আপনার এই স্বপ্নের তাবির জানার জন্য একজন ব্যক্তি রয়েছে, উনি এখন জেলে আছে, ওনাকে বিবি জুলাইখা, প্রতিফারের স্ত্রীর নাম হচ্ছে জুলাইখা, ওই জুলাইখা তারে জেলের মধ্যে আবদ্ধ করে রাখছে। আপনি যদি আপনার স্বপ্নের তাবির, হাজার হাজার মানুষের মাধ্যমে চেষ্টা করছেন স্বপ্নের তাবির ব্যাখ্যা খোঁজার জন্য, আপনি কারোর কাছে যাওয়া দরকার নাই, আপনি একটা কাজ করেন, ইউজারশিপ ওই জেলের মধ্যে রয়েছে, জেল থেকে ইউজারশিপকে আনেন, ইউজারশিপকে আনার পরে ওনার কাছে আপনি আপনার স্বপ্নের ব্যাখ্যাকে পেয়ে যাবেন। কারণ তৎকালীন সময়ে প্রতিফারের যারা লোক ছিল, প্রতিফার সহ অন্যান্যরা তার নাম দিয়েছিল ইউসুফ কেটে ইউজারশিপ, তাকে কেনার পরে ইউজারশিপ। ওই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরের খাদ্যমন্ত্রী, ইন দি মিন টাইম যখন খাদ্য ডিস্ট্রিবিউশন করছেন, খাদ্য যখন মানুষের মধ্যে দিচ্ছেন, উনিও তখন দাঁড়ানো। একজন ব্যক্তি আতাহু রাজুলুন ফাকির, একজন ব্যক্তি আসলেন, অত্যন্ত ছেঁড়া কাপড়, ছেঁড়া জামা, চেহারাটা কালো হয়ে আছে, অনেক গরিব এতিম মিসকিন প্রকৃতির একটা মানুষ, এসে ডাক দিয়া বলেন আতাহু রাজুলুন ফাকিরুন, আমাকে কিছু দেন, আমি অত্যন্ত গরিব মানুষ। যখন ওনাকে দেওয়া হলো একসা পরিমাণ গম দেওয়া হলো, একসা হচ্ছে 3 কেজি 270 গ্রাম, 3 কেজি 270 গ্রাম একসা পরিমাণ দেওয়া হলো। উনি তখন বলেন আতিনি মিম্মা আতাকাল্লাহ, আপনি আমি যতটুকু পাবো এখন তো ততটুকু দিলেন, এখন আপনার ক্ষমতা বলে আল্লাহর ওয়াস্তে আমাকে আরো কিছু দেন। দেখছেন ওনার দীক্ষা চাওয়ার স্টাইলটা কেমন, যে আতিনি আতাকাল্লাহ, আপনি আমি যতটুকু পাবো সবার রেঞ্জে ততটুকু আমাকে এখন দিয়েছেন, আপনার দয়া বলে আপনার ক্ষমতা বলে এখন আমাকে কিছু দেন, জিদনি, আমাকে আরেকটু বাড়িয়ে দেন। তখন ম্যানেজারকে বললেন তাকে আরেক সা পরিমাণ দিয়ে দাও, তখন তাকে আরেক সা পরিমাণ দিয়ে দিলেন। যখন দিয়ে দিলেন তো তিনি আবারও বললেন জিদনি, আমাকে আবারও দেন। তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আপনাকে আমি একবার, দুইবার, তিনবার দিলাম, 3 বার 9 কেজি যদি শুধু আপনাকেই দিয়ে দেই, তাহলে বাকি যারা আছে তাদেরকে আমি কি দিব? এই প্রশ্নটা আসে কি আসে না? ফাআমার লাহু বিসা, যখন তাকে 3 কেজি 270 গ্রাম 3 বার করে 9 কেজি দেওয়া হলো, সে বারবার বলে জিদনি জিদনি জিদনি, আমাকে দাও আমাকে দাও আমাকে দাও। এইভাবে করে তাকে 3 বার দেওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম যখন বললেন আপনাকেই যদি আমি শুধু 9 বার দিই, 3 বারে যদি 3 তিরিকা 9, 3 বার আমি 3 তিরিকা 9 আর 3 সাতা 21, আপনার 3 কেজি 810 গ্রাম,
3 কেজি 810 গ্রাম যদি আপনাকেই দিয়ে দিই, আমি বাকিদেরকে দিব কি? তখন তিনি মজার একটা ফ্যান্টাস্টিক একটা কথা বললেন, চমৎকার একটা কথা বলেন। উনি বললেন কি, আপনারা জানেন, লাউ আলিমতা মান আনা লা আরদাইতানি, যদি আপনি আমাকে চিনতেন আমি কে, তখন আমি যত চাইতাম ততই আমাকে আপনি দিতেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি আপনি আমাকে চিনতেন, লাউ আলিমতা মান আনা লা আরদাইতানি, যদি আপনি আমাকে চিনতেন আমি যতবার চাইতাম ততবার আপনি আমাকে শুধু দান করতেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রতি অবাক দৃষ্টিতে অপলক নয়নে তাকিয়ে রইলেন আর বললেন, তুমি কে? তুমি কে? মান আনতা, তুমি কে? সে বললেন, আলাল্লাযী শাহিদতু লাকা বিল বারাআত মিন তুমাতিল জুলাইখা। উনি বলেন, আমি তো সেই ছোট্ট দোলনায় থাকা ছেলেটা, যেই দোলনায় শুয়ে থাকা ছেলে, আমার আম্মার নাম কিসিন, আমার আম্মার নাম হচ্ছে কিসিন, আমি সেই ছোট্ট দোলনায় থাকা ছেলেটা, যেই ছেলেটা আপনাকে জুলাইখার অশ্লীল, আপনাকে খারাপ অপবাদ থেকে, আমি কিসিনের ছেলে, আমি আপনাকে খারাপ অপবাদ থেকে, জুলাইখার অপবাদ থেকে আমি আপনাকে বাঁচিয়েছিলাম। জোরে বলবেন না আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছোট্ট বাচ্চাটা, মনে রাখবেন চারজন বাচ্চা ছোট্ট অবস্থায় মায়ের কোল থেকে কথা বলেছিলেন। এর মধ্যে একজন হচ্ছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি যখন অপবাদের মধ্যে পড়ে গিয়েছিলেন যে উনি খারাপ কাজে জুলাইখার সাথে মিশ্রিত হয়েছেন, তখন ওনাকে বাঁচিয়েছেন তো মেইন আল্লাহ, কিন্তু ওনার সাক্ষ্য দিয়েছিল, উনি যে পবিত্র ছিলেন, পবিত্রতার সাক্ষ্য দিয়েছিল এই বাচ্চাটা, যেই ছেলেটা এখন এসেছে আপনার গম নেওয়ার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন তিনি বলেন, আলাল্লাযী শাহিদতু লাকা বিল বারাআত মিন তুমাতিল জুলাইখা, আমি হচ্ছি, আপনি যখন জুলাইখার বিশাল বড় জালের মধ্যে পড়ে গিয়েছিলেন, আপনি কলঙ্কের মধ্যে পড়ে গিয়েছিলেন, সেই কলঙ্ক থেকে বাঁচিয়েছিলাম একমাত্র আমি। তখন ওনাকে বলা হয়েছিল, এ ম্যানেজার, তাকে একবার দুইবার নয়, তাকে 100 ইরদাব পরিমাণ গম দিয়ে দাও। ওই দেশের ইরদাব পরিমাণ হচ্ছে একসা পরিমাণ 3 কেজি 270 গ্রাম। এক ইরদাব পরিমাণ হচ্ছে 14 কেজি। কত কেজি? আরো জোরে বলেন। 14 কেজি, সরি, এক ইরদাব পরিমাণ 14 সা। তাইলে 14 সা পরিমাণ যদি হয় 3 14 42, আরো 270 গ্রাম করে হিসাব মেলাবে। এইভাবে করে 100 ইরদাব পরিমাণ হচ্ছে। ওই সময়ে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, এই ম্যানেজার, তাকে 1 সা পরিমাণ 2 সা পরিমাণ 3 সা পরিমাণ দিলে হবে না, সে আমাকে আমার জুলাইখার অপবাদ থেকে বাঁচিয়েছিল, তাকে 100 ইরদাব মানে তাকে 105 মণ গম দিয়ে দাও। কত মণ? ওই তৎকালীন সময়ে মাত্র দেয় 1 সা, 3 কেজি 270 গ্রাম। সেই তৎকালীন সময়ে তাকে 100 ইরদাব, অর্থাৎ তাকে 105 মণ গম দেওয়া হলো। তখন জিব্রাইলকে আমার আল্লাহ পাঠিয়ে দিলেন। জিব্রাইলকে বলেন, ও জিব্রাইল, আর মুহূর্তের মধ্যে 1 সেকেন্ড দেরি কইরো না, তাড়াতাড়ি করে আমার ইউসুফের কাছে চলে যাও। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ফাআউহাল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা ইউসুফ, তাড়াতাড়ি করে আমার ইউসুফের কাছে চলে যাও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী পাঠিয়ে দিলেন, হাদা আতাই, হে ইউসুফ, শুধুই মাত্র তোমার দুনিয়ার দান, লিমা শাহিদা লাকা বিল বারাআত মাররাতাল ওয়াহিদা, তুমি শুধুই মাত্র এই ব্যক্তিকে দান করলে যে শুধুই মাত্র তোমার একবার পবিত্রতা ঘোষণা দিয়েছিল। কতবার? কেউ কথা বলেন, বুঝেন নাই? জোরে বলেন, কতবার? মাত্র তোমার একবার পবিত্রতার ঘোষণা দিয়েছিল, তার বিনিময়ে তুমি তাকে 100 ইরদাব 105 মণ গম, তৎকালীন সময়ে এই গম কতটুকু প্রয়োজন ছিল মানুষের, সেই সময় তুমি 105 মণ পরিমাণ গম দিয়ে দিলে। এই ইউসুফ,
যেই ব্যক্তি ফজরেও এসে মসজিদের মধ্যে বলে সুবহানাকাল্লাহুম্মা এবং মসজিদের মধ্যে আয়েশা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আযীম, নামাজের মধ্যে ফজরে পড়ে, জোহরে পড়ে, আসরে পড়ে, মাগরিবে পড়ে, এশায় পড়ে, এমন কি নামাজের পরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমি আল্লাহর পুত পবিত্রের ঘোষণা দেই, চিন্তা করো ইউসুফ আমি কি পরিমাণ আমি আমার বান্দাকে ওই সময়ে দান করব। আল্লাহু আকবার বলেন। তো মসজিদের মধ্যে এসে একবার যদি সুবহানাল্লাহ বলেন, আল্লাহর বান্দা নবী ইউসুফ যদি তার একবার পবিত্রতার ঘোষণার জন্য 105 মণ গম দিতে পারে, আপনি মসজিদের মধ্যে এসে একবার যদি সুবহান রাব্বিয়াল আযীম বলেন, সুবহান রাব্বিয়াল আ'লা বলেন, আমার আল্লাহ কি আপনাকে কম দিবে না সমান দিবে? 106 মণ না, 106 মণ, 7 মণ, আচ্ছা 10 মণ, 110 মণ। আমার আল্লাহ বলে আমি আল্লাহ এতটাই বেশি দিব যেটা তোমার মেমোরির মধ্যে হিসাব কোলাবে না।